যার অশেষ করুণায় এই কলিযুগে এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন। কীর্তন শুরুর প্রারম্ভে তাই সেই সংকীর্তনের পিতা আমার মহাপ্রভু এবং আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আপনাদের সবার শ্রীপাদ পদ্মে জানায় অসংখ্য কোটি কোটি ধন্যবাদ প্রণাম। প্রণাম জানাই এই বিশ্বে অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দের চরণে। প্রণাম জানাই তাদের চরণে যাদের মনের প্রচণ্ড আকুলতা নিয়ে এই ঠান্ডার সময়, এই শীতের সময় এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করেছেন। তাদের অন্তরের শুদ্ধ কামনা কি প্রভু নিত্যানন্দ পদর করুক, এই কামনা করে, এই শুভ কামনা করে আজকে শুরু করলাম আলোচনার বিষয়। জানি না কিভাবে শুরু করব, কিভাবে কথা বলবো। আপনারা রসিক ভক্ত, আপনারা কৃপা করবেন, করুণা করবেন। প্রত্যেকের জেনে রাখা দরকার, হরির বাসরে যখন বসবার মন করবেন তখন সমস্ত যুক্তি তর্ক বাদ দিয়ে হৃদয়ের সরলতা নিয়ে, হৃদয়ের গভীর আস্বাদন নিয়ে, মনের কালিমা দূর করে শুদ্ধ ভক্তি নিয়ে, শুদ্ধ চেতনা নিয়ে নির্মল হয়ে হরির বাসরে ভাগবত প্রাঙ্গণ এবং এই হরি নাম যজ্ঞে বসবে। এই রসামৃতের এক এক ফোঁটা যদি কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে, বিন্দু বিন্দু যদি কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে, তাহলে আমাদের দেহ হবে প্রেমময়, হৃদয় হবে ভাবময়। অনেকে মনে করেন এত কথা, এত কীর্তন কি দরকার? দরকার আছে, সংসারের জন্য কীর্তন শোনার দরকার আছে। সমাজে যুব সম্প্রদায় যদি বিপদগামী হয়, হরি নাম শোনার দরকার আছে। বৃদ্ধ বাবা মা যদি ঘরে গুমড়ে গুমড়ে কাঁদে, তাহলে হরি বাসরের দরকার আছে। সংসার যদি বিপদগামী হয়, হরি নাম শোনার দরকার আছে। মানুষ যদি ভক্তিহীন প্রেম শূন্য হয়ে যায়, জীবনে হরি নাম শোনার দরকার আছে। এই প্রয়োজন মনে করে হরির বাসরে বসবেন, দেখবেন জীবনে কিছু পাবেন এবং অপরকে কিছু পাইয়ে দেবেন। এই বলে সকল সুধীজনার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে শুরু করছি আজকের আলোচনার বিষয়। তবে একটা কথা, এখানে আজকে দেখতে দেখতে বেশ কয়েকদিন ধরে কীর্তন চলছে। আমাদের প্রত্যেককে সময়ের মধ্যে চলতে হয়, তাই প্রত্যেক কীর্তনে 1 ঘন্টা করে সুযোগ। জানি না কতটুকু কি আপনাদের দিতে পারবো। লীলা তো একটা ছোট করে আস্বাদন হবে, তবে খুব সংক্ষেপে আপনারা একটু মন দিয়ে বুঝে নেবেন, ভুল ত্রুটি মার্জন করবেন। হৃদয় গৌর হরিবোল হরিবোল। তাহলে বৃন্দাবনে প্রবেশ। একদিন বলরাম কৃষ্ণ দুজনে এক শয্যায় শায়িত। প্রভাতে গাত্র স্নান করে এসে
শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বলছে, এই দাদা দাদা, আজ তোমার গোচারণে যাওয়া হবে না। আমি ধেনু বৎসল এই গোচারণে যাব কেমন? যেই না বলেছে, আজকে এই কৃষ্ণের ইঙ্গিত বলরাম দাদা বুঝতে পারলেন। বেশ কানাই, আজ আমি যাব না, তুই যা। দাদার অনুমতি নিয়ে মায়ের কাছে এসেছে। ও মা, দাও মা, আমায় সাজাইয়ে দাও। আজকে মা নন্দরানী আমার চিন্তা করছে। বলরাম এসে বলছে, ও মা, আরে দাও দাও দাও, আমার ভাই কানাইকে তুমি সাজিয়ে দাও, ওর কিছু হবে না। আজকে বলরামের আশ্বাস বাক্য। মা নন্দরানী আমার ওই ছোট্ট গোপালকে কোলে লই সাজাই দিচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? আজ অলকা তিলকা দিল করজলির রেখা, অলকা তিলকা দিল করজলির রেখা, সাজায় সাজায় দিল ওই না নন্দরানী। আজ যশোদী আমার গোপালকে কেমন সাজায় দিল, অলকা তিলকা দিল করজলির রেখা। আর কি দিল গো মা? আজ কুমকুম কস্তুরি ভালে ভালে, কস্তুরি ভাগে ভাগে। তাহলে মা আমার সাজায় দিচ্ছে। তাই উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, নীলকান্ত মনিয়া, উদয় হলো রে, সূর্যকান্ত মনিয়া, উদয় হলো রে, উদয় হলো রে। আজকে ওই ছোট্ট গোপালকে যেই না সাজিয়ে দিয়েছে মা, আজকে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে কি করেছে, গোষ্ঠে চলে গেছে। আর গোষ্ঠে গিয়ে আজকে সবাই মিলে খেলা শুরু করেছে। শ্রীরাম সুদাম বসুদাম কানাইকে ঘিরে আজকে যেন কানাইকে উদ্দেশ্য করে বলছে, কি বলছে? রাখাল রাজা ভাই ও মোদের কানাই, শ্রীদাম সুদাম দাম বসুদাম খেলিছে সবাই। রাখাল রাজা ভাই ও মোদের কানাই, শ্রীদাম সুদাম দাম সুদাম খেলিছে সবাই। রাজা ভাই ও মোদের কানাই, শ্রীদাম সুদাম দাম বসুদাম খেলিছে সবাই। আজ রাখাল রাজা ভাই ও মোদের কানাই, শ্রীদাম সুদাম দাম সুদাম খেলিছে সবাই। কানাইয়া বলিয়া, কানাইয়া বলিয়া ডাকিছে সবাই, তুই ছাড়া আমাদের আর কেহ না। কানাইয়া বলিয়া ডাকিছে সবাই, তুই ছাড়া আর কেহ নাই। হে অন্তর্যামী, হে জগৎ স্বামী, হে অন্তর্যামী, হে জগৎ স্বামী, তুমি ছাড়া আমাদের